বন্ধু বানানো উচিত ছিল আমার তওবাকে, বন্ধু বানানো উচিত ছিল আমার আল্লাহর জিকিরকে, বন্ধু বানানো উচিত ছিল আমার নামাজ। যারা এই আত্মার আছর বন্ধুকে বন্ধু একবার বানায় নিতে পারছে, এদের সাথে একবার সম্পর্ক করে নিতে পারছে, দুনিয়ার সমস্ত বন্ধু তাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য খড়কুটার মতো মনে হচ্ছে, খড়কুটার মতো। ওই বন্ধু ছাড়া জীবনে অন্য কাউকে ওরা পাত্তা দেয়ও নাই, চেনেও নাই, দেখেও নাই, বোঝেও নাই, কোনো কিছুই না। 24 ঘন্টা বন্ধুর সাথে সময়, 24 ঘন্টা। সম্পর্ক এবং সাথী সঙ্গীর প্রভাব একই, কিন্তু ক্ষেত্র দুইটা। দেখবেন যে সমস্ত পোলাপান এখন পাবজি খেলে, গেম খেলে না, গেম দেখছেন? হ্যাঁ, গেম খেলে। গেমের এমন নেশা হয়েছে আর মোবাইলের এমন বন্ধু হয়েছে, আপনি বুঝতে পারবেন না। কয়জনে গোল হয়ে এইভাবে খেলতেছে, পাবজি ফ্রি ফায়ার এইভাবে খেলতেছে, গোল হয়ে এইভাবে একেবারে গোল হয়ে জেকের মজলিসের মতো টিপা, মানে এমন ভাবে নির্দিষ্ট গেমের মধ্যে বুড়া আঙ্গুল থেকে আঁচু পর্যন্ত মশা পড়তে 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 মৌমাছির চাপের মতো হয়ে গেছে। বুড়া আঙ্গুল থেকে আঁচু পর্যন্ত মশা পড়া, কোনো খোঁজ নাই, কি নাই, কোনো খোঁজ নেই। ওরা যে মশাই খাইতেছে, ওর ওদিকে খেয়াল নেই, ও খেলেই যাইতেছে, মোবাইলের প্রেমে পড়ে গেছে, গেমের নেশায় মাতাল হয়ে গেছে। মোবাইল এই গেম, এটা কি দুনিয়ার সঙ্গী না আখেরাতের সঙ্গী? বলেন, কিসের সঙ্গী? আখেরাত, আখেরাতের, দুনিয়ার সঙ্গী। দুনিয়ার সঙ্গীর প্রেমে পড়ে চিত্ত কি মোবাইল টিপতেছে, টিপতেছে, আসরের পরে বলছে, আসর হয়ে মাগরিব, মাগরিব হয়ে এসা, ঈশা হয়ে 10, 11টা, 12টা, রাত্রে 2টা, 3টা, ওর খোঁজই নেই। ফজরের আজান দিচ্ছে, কই কিরে কিসের আজান দিল? ও ভাবছে মাগরিবের আজান দিচ্ছে, দেখে ফজরের আজান দিচ্ছে। ঠিক এমনই এক চিত্র ছিল, যারা আসল সঙ্গীর সাথে সময় দিয়া তাদের সাথে ভালোবাসা করছিল, ভালোবাসা করছিল তাদের সাথে। এই জন্য সিররে সাক্ষী বলে যে আসল সঙ্গের সঙ্গী আল্লামা জুরজানি রহমাতুল্লাহ আলাইহি, উনার ঘটনা বলতেছে যে আমি দেখলাম যে উনি ছাতু খাইতে। কি খায় বলেন, কি খায়? ছাতু খাইতেছে। তো আমি বললাম, হযরত আপনি রুটি রাইখা ছাতু কেন খান? রুটি রাইখা ছাতু কেন খান? রুটি তো তো মজা বেশি, পুষ্টি বেশি, আপনি রুটি রাইখা ছাতু কেন খান? জুরজানি উত্তর দিলেন, আমি হিসাব করে দেখছি, রুটি খাইতে যে অতিরিক্ত সময় টুকু লাগে, ওই অতিরিক্ত সময়ে আমি 70 বার সুবহানাল্লাহ বেশি বলতে পারি। এই জন্য আমি রুটি খাওয়া ছাইড়া দিছি, আজ থেকে না বরং 40 বছর যাবত আমার এই আমল চলতেছে। কেননা বন্ধুর সাথে সময় বেশি দেওয়ার জন্য রুটি ছাইড়া ছাতু করতে, কেননা বন্ধু চিনতে পারছিল যে বন্ধু কি জিনিস। এই জন্য 70 বার বেশি বন্ধুর সাথে সময় দিতে পারবে। ওনাদের বন্ধুত্ব ছিল সুবহানাল্লাহ, ওনাদের বন্ধু ছিল আলহামদুলিল্লাহ, ওনাদের বন্ধু ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য জীবনের তৃপ্তি এমন দুনিয়ার সমস্ত স্বাদ উপকরণ বন্ধুর সামনে ভুলে গেছে, সব কিছু ভুলে গেছে। আর সাহাবা আজমাইন তো প্রকৃষ্ট উদাহরণ ছিলেন। আরে নতুন বউ ঘরে আনছে, বাসন ঘরে বউরে বসায় রাখা, ওই যে নামাজে দাঁড়াইছে, খোঁজই নাই, ফজর হয়ে গেছে, ভোরে কইতেছে আমাদের প্লিজ জাস্ট এ ফিউ মিনিট, আমাকে একটু কয়েক মিনিট সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আসি, 2 রাকাত নামাজ পড়ে আসি, সময় দাও। বুঝার বিষয় কেমন বন্ধু?
জীবন সাথীকে খাতে বসায় রাখা কোন সাথীর প্রেমে দাঁড়াইলেন নামাজে? চাইছেন মাত্র কয়েকটা মিনিট সময়, নামাজে দাঁড়ায় গেছে তো ফজর হয়ে গেছে, নামাজে খোঁজ নেই। সকালে নতুন বধূ দিচ্ছেন নালিশ যে কি এর সাহাবী আপনার নতুন বউ এমনি সোয়া বাসন করে বসায় রাখাবো, নামাজে দাঁড়াইছে, আমাদের কইল এই আসি এই আসি, আমি বসে রয়েছি যে এই বুঝে আসে এই বুঝে আসে, কি এর নামাজে দাঁড়ায় পুরো বাসনই পাতি করে দিতে। তখন বলে আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইছিলাম তো নামাজটাকে শর্ট করব, সংক্ষেপে নামাজ পড়ে নতুন বউকে সময় দিব, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে নামাজের সাথে এমন সম্পর্ক হইল, নামাজের এমন স্বাদ হইল, উনার কসম বউ আমার ঘরে আছে না নাই, ঘর আছে না নাই, আমি কোথায় কোথায় দাঁড়াই বলছি আর কোথায় আসি না নাই, আমার দুনিয়ার কিছুই মনে নাই, কখন নামাজে দাঁড়ায় আমার রাত পার হয়ে গেছে আমি নিজে বলতেই পারি। তো ওইটাও একটা সম্পর্ক ছিল, যে সম্পর্কে কখন ঈশা ফজর হয়ে যেত বোঝা যেত না। আর আজকের দুনিয়ায়ও এমন সম্পর্ক, যে সম্পর্কে ঈশা ফজর হয়ে যাইতেছে বোঝাও যায় না, কিন্তু পার্থক্য এতটুকু, তাদের সম্পর্ক ছিল আসল সঙ্গীর সাথে, আর এখন আমাদের সম্পর্ক হয়েছে নকল সঙ্গীর সাথে, ঠিক না? নকল সঙ্গীর সাথে, ফেক সঙ্গীর সাথে পুরো দুনিয়ার সময় কাটায় দিতেছে। দুনিয়া থেকে তাইটা কই যাইতেছে এটা বুঝতেই পারতেছি না, সঙ্গীদের সাথে সময় দিয়া। কিন্তু বিচার হইল শেষে যে সঙ্গীকে সঙ্গী মনে করা দুনিয়ার এত মূল্যবান রত্ন সময় তাদের পিছনে বিড়ায় দিছিলাম, ওরা আসলে ফেক ছিল, ওরা আসলে সঙ্গী ছিল না, ওরা দেহের সাথে কিছু দেহ, বডির সাথে কিছু বডির সমসাময়িক উঠা বসা ছিল, আর আত্মার সাথে আমার যে সঙ্গীর কানেকশন দরকার ছিল, যে সঙ্গীর সম্পর্ক দরকার ছিল, সেই সঙ্গীকে জীবনে খুঁজিয়ে নাই, আর দেহের আত্মার মূল্যবান সময় ওই সঙ্গীকে দিতে পারে। অথচ মাত্র আত্মার একটা সঙ্গীকে যদি দুনিয়া থেকে আমি আখেরাত পর্যন্ত নিয়ে যাইতে পারি সাথে কইরা, তোমার কসম এক সঙ্গী আমাকে নিজ জিম্মায় জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। অত একটা সঙ্গী, একটা জিকরুল্লাহর সঙ্গী, একটা জিকিরের সঙ্গী। আর এই এমন এক সঙ্গী যেটা সবসময় মুখে রাখা যায়, দিলে রাখা যায়, প্রত্যেকটা অঙ্গের মধ্যে রাখা যায়, এমন এক সঙ্গী। এটা 24 ঘন্টা সাথে থাকে, 24 ঘন্টা এটাকে সাথে রাখা যায় যে কোনো জায়গায়। কিন্তু ওই সঙ্গীকে আজ চিনলামই না, সঙ্গীকে চিনলামই না। এই জন্য দুনিয়ার সঙ্গ ছেড়া, দুনিয়ার সঙ্গী ছেড়া আখেরাতের সঙ্গী, আখেরাতের সঙ্গ ধরতে হবে, তাইলে এই জীবন সুন্দর হবে। আমরা মূল সঙ্গী কি জানি, সাথী কি জিনিস এইটাই জানি না। আমার সাথী কেউ না, না আমার ভাই, না আমার বোন, না আমার মা, না আমার ওয়াইফ, না আমার ছেলে, কেউ সাথী না আমার। এটা কোরআনের মধ্যেই সূরা আবাসের ভিতরে আছে, যেমন ম্যান উইল বিলিভ ফর হিজ ব্রাদার। এমন এক দিন আসবে, কিয়ামতের দিন, একজন লোক ভাইগা যাবে ওর ভাই থেকে, and his mother and his father, ও ভাইগা যাবে, অম্মিহি ও আমি, না থাকবে কোনো মা, না থাকবে কোনো বাবা, and his wife ওয়াসাহিবাতিহি ওয়া বানি, and his children, ও ছেলে সন্তান কিছুই থাকবে না, কিছুই থাকবে না, সব কিছু ভাইগা যাবে। এটা কোরআনে বলে দিতেছে, কোরআনে মানে কোরআনে বুঝায় যাদেরকে সাথী মনে করলা, যাদেরকে তোমার দুনিয়ার সব থেকে আপন মনে করলা, এর কিয়ামতের ময়দানে উঠা দেখবা না এই দুনিয়ায় যাকে সব থেকে বেশি সহায়তা কান্ডারি মনে করছিল ওই ভাই তোমার পাশে নাই, না সব থেকে সাথী যাকে পরিবারের নিজের ব্যক্তিগত জীবন সাথী মনে করছিল সেই স্ত্রী তোমার সাথে নাই,
যাকে তোমার শক্তির সাথী মনে করছিলা ওই সন্তান তোমার সাথী নাই, যাকে সব থেকে আপন নিঃস্বার্থ সাথী মনে করছিলা ওই মা তোমার সাথে নাই, ওই বাবা তোমার সাথে নাই। যেই সঙ্গী দুনিয়ায় আমি দিচ্ছিলাম চিরস্থায়ী সঙ্গী হিসাবে, ওই জায়গায় উঠা দেখবা ওই সাথীর খোঁজই নেই। যাদেরকে সাথী মনে করছিলা উপরে উঠে দেখবা ওরা সাথী না, আর যাদেরকে সাথী বানায় দুনিয়ায় পাঠাইছিলাম উপরে উঠে দেখবা ওদেরকে সাথে আনতে তোমার মনেই নেই, ভুলেই গেছে। এই জন্য এই ফেক সাথী ছাড়তে হবে, আমার আসল সাথী যে তাকে ধরতে হবে। তাইলে এই জীবনেও আমি আমার একটা ভালো বন্ধু পাবো, আখেরাতেও একটা কি পাবো, বন্ধু পাবো, আখেরাতেও বন্ধু পাবো। যে বন্ধুকে আল্লাহ বলছে যে বন্ধু আমার দুনিয়ার জীবনে থাকবে, কবরের জীবনে থাকবে, হাসরের জীবনে থাকবে, কিয়ামতের জীবনে থাকবে, মিজানের জীবনে থাকবে, পুল সিরাতের জীবনে থাকবে, তিকমীরের জীবনে থাকবে, দুনিয়ার কান্তরার জীবনে থাকবে, সমস্ত জীবনে যেই সাথী আল্লাহ এবং রাসূল বলছে আমার সাথে থাকবে, সেই সঙ্গের সাথীর সাথী হওয়া দরকার নাকি অস্থায়ী সঙ্গের সাথীকে সাথী বানানো দরকার? বলেন, চিরস্থায়ী সঙ্গের সাথী তো সাথী হওয়া দরকার, ঠিক না? কিন্তু কতজন বানাইলাম বলেন, কয়জন বানাইলাম? এজন্য আমাদের কি চেঞ্জ হতে হবে। আজকের আমার বর্ণনার মূল উদ্দেশ্য হইল যে আমরা সাথী নির্বাচনে জন্ম থেকেই বলতেছি, যার সাথে খেলছি মনে করছি এই আমার সাথী, যার সাথে কর্ম করছি মনে করছি এই আমার সাথী, যার সাথে আমার বিজনেস হইল মনে করলাম এই আমার সাথী, এই আমার বন্ধু। কিন্তু কোরআন আর হাদিস খুলে দেখি যে না, আসলে এরা কেউ আমার কিনা সাথী না। আমার সাথে যে যাবে সে হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, আমার বন্ধু হবে। আমার সাথে যে যাবে সে আমার নামাজ, আমার বন্ধু হবে। আমার সাথে যে যাবে সে আমার তওবা, আমার সাথী হবে। আমার সাথে যে যাবে সে আমার ইত্তেফার, আমার সাথী হবে। এরা আমার সাথী হবে। কিন্তু দুনিয়ায় আমি যদি কোরআন এবং হাদিস দিয়ে আমাদের সঙ্গ বিচার করি তাহলে দেখব যে দুনিয়ায় আমরা সাথী হারা, সঙ্গী হারা, হতাশ একজন মানুষ, যার আসলে কোনো সাথী নাই, যার আসলে কোনো সঙ্গী নাই, কিচ্ছুই নাই, আমাদের কিচ্ছুই নাই। আপনি আজকে মনে দেখেন না যে আপনার সাথী আছে না নেই, দেখেন না। সবাই আসবে, সবাই আসবে, কিন্তু কেউ সাথে যাবে না। আর সাথী বলে তাকে সাথ থেকে যে সাথে থাকে। সাথী কাকে বলে? যে সাথে, বলেন, যে কি শুধুমাত্র 40 বছর 50 বছরের জন্য যে সাথে থাকে সে, না যে অনন্তকালের জন্য সাথে থাকে সে? বলেন, যে অনন্তকালের জন্য। বলেন তো, আপনি তো যাকে সাথী ভাবনের মতো আপনার 40 বছরের সাথী, ও তো আপনার 60 বছরের সাথী, ও তো আপনার 70 বছরের সাথী। অনন্তকালের সাথী কোথায়? অনন্তকালের সাথী কোথায়? এটা যদি কোনো মুসলমান নবীর উম্মত এটা মাথা দিয়ে ভাবে যে আমার অনন্তকালের সাথী কই, তাহলে আজকেও এইখান থেকে নিয়োগ করবে যে দুনিয়ার এই 40, 50, 60 বছরের সাথী সব ডিলেট, আমার অনন্তকালের সাথীর খোঁজে আজ থেকে নেমে গেলাম, ঠিক কিনা? অনন্তকালের সাথী প্রয়োজন। এর জন্য ক্ষণস্থায়ী স্বার্থপর সাথীকে চিরস্থায়ী এবং নিঃস্বার্থ সাথী ভাইবা ধোঁকায় পড়েন না। তাহলে এই ধোঁকা দুনিয়ায় আপনাকে প্রতারিত করবে, কবরে আপনি প্রতারিত হবেন, হাসরে আপনি প্রতারিত হবেন, কুল সিরাতে আপনি প্রতারিত হবেন, মিজানে আপনি প্রতারিত হবেন, হিসাব নিকাশের সময় আপনি প্রতারিত হবেন। আপনার জীবন এখান থেকে শুরু করে প্রতারিত হইতে হইতে ধোঁকা খাইতে খাইতেই শেষ হবে, যদি আপনি অনন্তকালের সাথী নির্বাচন না করে নিয়ে যাইতে পারেন। এই জন্য এখান থেকে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বন্ধুগণ, চির সাথী নির্বাচন করার সময় আসছে। চির সাথী চেনারও সময় এটা যে আমার চির সাথী কে।
চির সাথীকে চিনা যান। আপনি ওই সাথী চিনা যান, দেখবেন যে আপনার দুনিয়ার বন্ধু তুচ্ছ, স্ত্রী তুচ্ছ, সন্তান তুচ্ছ, ভাই তুচ্ছ, মা বোন সব তুচ্ছ, দুনিয়া তুচ্ছ, সব তুচ্ছ হয়ে যাবে। কেননা আসল সঙ্গের সাথীকে যে সাথী বানাইতে পারছে, তার সাথে যে সঙ্গ দিতে পারছে, দুনিয়ার সব কিছু তাদের সামনে তুচ্ছ হয়ে গেছে। দুনিয়ার সব কিছু তাদের সাথে ছিল। আর আমাকে সাথী বানাইছিলেন এমন সাবেক বুনানি রহমাতুল্লাহ আলাইহি, উনি নামাজকে সাথী বানাইছিলেন। মালিকের কাছে শুধু কাইনা কেটে বলতেন যে মালিক, একটা আরজি তোমার কাছে, একটা মাত্র আরজি তোমার কাছে, শুনছি কবরে একা পড়ে থাকবো, আর কেউ থাকবে না। মালিক, ওই কবরে আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দিও, ওই কবরে একটু আমার সাথে কি দিও, আমাকে নামাজ পড়ার সুযোগ দিও। মানে দুনিয়ায় যার সাথে সারা জীবন কাটায় দিলাম, যে নামাজের সাথে দুনিয়ার রাত কাটাইলাম, দুনিয়ার দিন কাটাইলাম, যে নামাজের সাথে দুনিয়ার ফজর কাটাইলাম, দুনিয়ার জোহর কাটাইলাম, দুনিয়ার আসর কাটাইলাম, দুনিয়ার মাগরিব কাটাইলাম, দুনিয়ার এশা কাটাইলাম, দুনিয়ার তাহাজ্জুদ কাটাইলাম, ওই নামাজ ওই সাথীকে ছাড়া কবরে কি করে একা একা থাকবো? তো উনাকে যে দাফন দিছিলেন, উনিও বড় এক আল্লাহওয়ালা। উনি বলতেছে আল্লাহি, যখন ওনাকে দাফন দিয়ে উঠে আসছি, কাঁচা একটা ইট কবর থেকে সরা গেছে, নিচে নামায়া ইটটাকে আবার জায়গা মতো স্থাপন করার জন্য নামলাম। তো উকি দিয়া দেখি সাবেক বুনানি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া নামাজ পড়তেছে, ওখানে দাঁড়ায়া নামাজ পড়তেছে। অবাক হয়ে সঙ্গীকে বলে, দেখো কি হইতেছে এখানে। সঙ্গী বলে, চুপ, কাউকে বলো না। গেছে গিয়া উনার মেয়ের কাছে জিজ্ঞাসা করতে, সাবেক বুনানির কি এমন আমল ছিল যা দেখলাম এটা তো কোনো ব্রেন ক্যাচ করে না, না এটা শরীয়তের কোনো মামলায় ক্যাচ করে, না বিবেকের কোনো মামলায় ক্যাচ করে, কি এমন আমল ছিল? তো বলতেছে 24টা ঘন্টা নামাজে আর জিকিরে কাটায় দিত, আর রাত ভর সকাল দিনে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতো, মালিক শুনছি যে কবরে একা একা নামাজ ছাড়া থাকতে হবে, আমি কবরে নামাজ ছাড়া থাকতে পারবো না, তোমার কাছে একটা মাত্র আরজি, আমি কবরের জন্য নামাজ পড়ার সুযোগ পাই। এই দোয়াটাই সারা জীবন করত। নামাজের প্রেমে পড়ছিলেন, নামাজকে বন্ধু বানাইছিলেন, জিকিরের প্রেমে পড়ছেন, জিকিরের বন্ধু বানাইছেন। এই জন্যই তো শেষ পর্দা যখন আসবে, আইসা যাবে হাজার হাজার, আমরা হাজারো অলির, হাজারো জিকরুল্লাহর প্রেমের প্রেমিকের সংবাদ দিতে পারবো। কারি পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কথা আমরা বলতে পারবো। আমরা দাদা পীর জন্ম নাই, পীরের কথা বলতে পারবো। যে আজরাইল আইসা গেছে, মৃত্যুর শয্যায় মুমূর্ষ অবস্থা, এইভাবে শুয়ে রয়েছে, হাত পায়ে কোনো বল নাই, ডাক্তার আইসা টেস্ট করতেছে, বুকের ভিতরে দিয়া টেস্ট করে, কানে লাগা শুনে বুকে কি আওয়াজ হয়, উনার শরীরের গতিবিধি বোঝার জন্য ডাক্তার যখনই এখানে লাগায়, তখনই উনার কানের ভিতরে একটা আওয়াজ হয়, আল্লাহ 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 আল্লাহ। ডাক্তার বলে শরীরের কন্ডিশন কিভাবে বুঝবো? ওর পুরো আত্মা জুড়াই তো আল্লাহ জিকির করতে, তো বুঝবো কি? এই জন্য আত্মাকে ওই জিকিরের পাগল করেন, ইস্তেগফারের পাগল করেন। দেখবেন যে আপনি ঘুমায় রয়েছেন, কিন্তু ওই জিকরুল্লাহ আপনাকে খেলতেছে। আল্লাহ কি আমার প্রিয় ঘুমাইছে, আমি তো ঘুমাই নাই। জিকিরে এটা বলে হাজারো ওলি ওনাদের পবিত্র স্ত্রীর মুখের সংবাদ বলে, স্বামী যখন পাশে ঘুমাইতো তখন রুমে বক্সের মতো ওনার এই হাত থেকে আল্লাহ আল্লাহ শব্দ বাইরে, অথচ উনি ঘুমায় রয়েছে। এই জন্য সাথী চেনা দরকার এবং ওই সাথীর সাথে সম্পর্ক করা দরকার। তাইলে এখানেও সফল হব, চির সঙ্গী লাভ করবো, আসল সাথীকে চিনতে পারবো। আর এই আসল সাথী আমার জায়গায় জায়গায়, আমার প্রত্যেকটা বর্ডারে বর্ডারে আমাকে পার করার ওসিলা হবে। এই জন্য আমাদের একটু জিকির করা দরকার কি দরকার না? আমি আজ থেকে বললাম না যে আল্লাহ জিকির করা, আমি বললাম যে আমার বন্ধুর সাথে আমার একটু সম্পর্ক করা দরকার কি দরকার না?
বলেন দরকার কি দরকার না? হ্যাঁ, কিন্তু বন্ধুর সাথে কারো সম্পর্ক আছে? বলেন, বন্ধুর সাথে তো সম্পর্ক করা দরকার। কিভাবে করা দরকার? যে বন্ধু আমার চির সাথী হবে তাকে কি সবসময় সাথে রাখবো না ফেলায় রাখবো? বলেন, তাহলে আল্লাহর জিকির নামক সাথীকে কি সবসময় সাথে রাখা দরকার না মাঝে মাঝে? তা এখান থেকেই তো হয়েই যায় মীমাংসা। 24টা ঘন্টা আল্লাহর জিকির হাড়ের ভিতরে রাখা। আমি আপনাকে বলে দিতেছি আমার নিজের পরীক্ষিত, মাত্র 41 দিন। কয়দিন? মাত্র 41 দিন। আপনি আপনার এই সাথীর কাছে যাবেন, সাথীকে আপনার প্রেমের অফার দিবেন, এরপরে তার সাথে সম্পর্ক করতে চাইবেন। কোন সাথীকে? বলেন, আল্লাহর জিকিরের সাথীকে। কোন সাথীকে? 45 দিন। 45 দিন জিকরুল্লাহর কাছে যাবেন, বলবেন বন্ধু আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই, তোমার সাথে থাকতে চাই। কয়দিন? মাত্র 41 দিন। যদি আপনি উঠতে বসতে আপনার জলে স্মরণে ঠোঁটে অন্তরে এই আল্লাহর জিকির ঢুকাইতে পারেন, এই বন্ধুর সাথে সম্পর্ক করতে পারেন, মাত্র 41 দিন। 41 দিন পরে আপনি এখানে বসে থাকবেন, অটোমেটিক আপনার হাত থেকে আল্লাহ জিকির বাইরে হতে থাকবে, আপনার মুখ খোলা লাগবে না। আমি বলে দিলাম এই বয়ানে, এটা আমার সাথে ঘটছে, শুধু আমার সাথে না, হাজারো হাজারো। এই জন্য বুজুর্গরা বলছেন যে আমার চির সাথীর সাথে মাত্র 41 দিন সময় দিয়ে দেখো। দুনিয়ার অস্থায়ী সাথীর সাথে, বন্ধুর সাথে 41 বছর সময় দিয়ে যেই ভালোবাসা পাও নাই, চির সাথীর সাথে 41 দিন সময় দিলে তার থেকে বেশি ভালোবাসা পাওয়া যাবে। 41 দিন দেন না, এরপরে আপনার শরম মওকুফ। এরপরে আপনি শুধু বৈশা বৈশা কম্পিউটারে আপনার কাজ করবেন, জব করবেন, আপনার বন্ধু আপনার ভিতর থেকে শুধু আল্লাহ 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 আপনারে ডাকতে থাকবে। আপনি খেতে যাবেন, খেতে কাজ করেন, ভোট বন্ধ রাখেন, আপনার হাত চালু থাকবে। আপনি কোথায় যাবেন, আপনার বন্ধু আপনার সাথে যাবে, এটা সেট হয়ে যাবে। আপনি ঘুমাবেন, কিন্তু আপনার ভিতরে যাকে স্থান দিচ্ছেন ভালোবাসা, ও আপনার ঘুমাবে না। এই জন্য আমার এবছরের মূল আলোচনা এটা না যেটা এখন করতেছি 4 জুমা, শুধুমাত্র বুঝাইতে চাইতেছি যে আমরা আসল বন্ধু হারায় ফেলছি। এই জন্য আমাদের জীবনে এত হতাশা। কিন্তু একজন নিঃস্বার্থ বন্ধু যদি কারোর সাথে থাকে, খোদার কসম জীবনে সেই বন্ধু সংগ্রহহীন হতাশার জীবন যাপন করতে পারে না, কখনো না। এই জন্য একজন চিরসঙ্গী, চিরসাথী, চির বন্ধুকে বন্ধু বানান। আপনার এই নিঃসঙ্গ হতাশার জীবন, কষ্টের জীবন, আপনার এই দুনিয়ার যাতনার জীবন চির সুখের জীবনে পরিণত হয়ে যাবে। এই জন্য এই বন্ধুটাকে একটু সাথে নিতে চাইছি। কিন্তু আমি যে আলোচনা এবছর করবো, এই আলোচনা এখনো শুরু হয় নাই। এই সামনে জিলকদ মাস, জিলহজ মাস কিছু হজের আলোচনা হবে। হজের আলোচনার পরে এবছরের টোটাল যে আলোচনা আমার মেমোরিতে এটা শুরু হবে। তো আলোচনার আগে একটু চাইতেছে যে আমরা একটু তওবা ইস্তেগফার করা, নিজেকে একটু ঝালাই করা, মেরামত করে নি, আসল বন্ধুকে একটু আপন হিসাবে আপন করে নি। এরপরে আমরা ওদিকটার যাত্রা করব, পিছনের গ্যাপটা আমরা পূরণ করব। এই জন্য মনে রাখেন, যাদেরকে বন্ধু মনে করি এরা আসল বন্ধু না। যারা আসল বন্ধু তাদের খোঁজই রাখি না। এই জন্য যে গালে বছরের পর বছর যে ঠোঁট দিয়া ধূমপান করলাম, ওই ঠোঁটে আজকে থেকে আল্লাহ আল্লাহ জানি হোক। বছরের পর বছর যে ঠোঁট দিয়া পান চাওয়াইলাম, ওই ঠোঁটে আজ থেকে আল্লাহ আল্লাহ জানি হোক। বছরের পর বছর যে ঠোঁট দিয়া চা পান করলাম, ওই ঠোঁটে আল্লাহ আল্লাহ জানি হোক। যে ঠোঁট দিয়ে আল্লাহ নিয়ামত খাইলাম, মনিতে ঢুকাইলাম, ওই ঠোঁট